আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আবার আসলাম ভাই বন্ধুর জন্য তোমাদের সামনে। আবার আমি আইলাম একটা আল্লাহর নাম তোমাদের সামনে আমি নিয়ে আইছি। কেউ যদি বান জাদু ভোগে, বান জাদুতে আক্রান্ত, এই দোয়াটা অজিবাটা পাঠ করে নিজের শরীরে ফুঁক দিলে বান জাদু আল্লাহর রহমতে তোমাদের কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। বান জাদুর থাই রক্ষে পাবে, হেফাজত পাবে। বান জাদু কিচ্ছু করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। কেউ যদি বান জাদু ভুগে আছেন, বান জাদু ভস্ম করার জন্য, বান জাদু ধ্বংস করার জন্য এই আল্লাহর এই নামটা কেউ যদি সিফাতি নামটা কেউ যদি পাঠ করে, আল্লাহর নামটা ইয়া রহমানু, আল্লাহর নামটা কেউ যদি পাঠ করে, বান জাদুটাই আল্লাহ তাআলা মুক্ত দান করবে। ইয়া রহমানু, ইয়া রহমানু যদি কেউ যদি পাঠ করে হেরে, যদি সকাল সন্ধ্যে যদি পাঠ করে হেরে, যদি কেউ যদি নিজের শরীরে ফুঁক দেয়, আল্লাহ রহমতে বান জাদুর থাই আল্লাহ তাআলা রক্ষা করবে, হেফাজত করবে। বান জাদুর থাই আল্লাহ তাআলা মুক্তি করবে, মুক্তিটাই দান করবে, শিফা দান করবে। কেউ যদি অজিবা ডুজি পাঠ করলে আল্লাহর রহমতে আরোগ্য লাভ করবে। নিয়ম কারণ হয়েছে ফজরের নামাজ পড়ে হইরে 7 বার আগে পিছে 3 বার দরুদ, তারপরে 7 বার ইয়া রহমানু 7 বার, তারপরে পড়বে দরুদ, আগে পিছে 3 বার দরুদ আর 7 বার হয়েছে ইয়া রহমানুর রাহিম। কয়া হেরে নিজের শরীরে যদি ফুঁক দেয়, বান জাদু কিচ্ছু করতে পারবে না আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। কেউ কিচ্ছু করতে পারবে না। ইয়া রহমানু, ইয়া রহমানু 7 বার আগে পিছে 3 বার দরুদ, সকাল সন্ধ্যে যদি কেউ যদি পাঠ করে নিজের শরীরে ফুঁক দেয়, তাহলে একদম কেউ কোনো মানুষে ক্ষতি করতে পারবে না আল্লাহর রহমতে। দয়া করে, রহম করে, আল্লাহ একিন বিশ্বাস থাকতে লাগবে আল্লাহর নাম। কেউ যদি বিশ্বাস না করে তাহলে ফলাফল পাবে না, বিশ্বাস থাকতে লাগবে, তাহলে ফলাফল পাবে। আর আমাদের সাথে যদি যোগাযোগ করো, যেই কোনো কাজ আমি করে দিতে পারবো। আমাদের ডিসপ্লের মধ্যে আমাদের নম্বর থাকবে। আর বারকায়ের যদি বাড়িতে যদি অসুবিধে থাকে, জিন ভূত থাকে, বান জাদু থাকে, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা ঠিক করে দিতে পারবো আল্লাহর রহমতে। আমাদের সাথে যদি কেউ যদি যোগাযোগ করে, আর আমাদের নম্বর থাকবে ডিসপ্লের মধ্যে, নম্বর থাকবে। কেউ যদি যোগাযোগ করতে পারো, অসুবিধা নেই, যোগাযোগ করতে ফোন করলে আমি রিসিভ করব, আমি রিসিভ কল ব্যাক করব। কেউ যদি ফোন করেন আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, আমাদের সাথে যোগাযোগ করবে, আমি ভালোভাবে বুঝিয়ে দেব। আর কেউ যদি কিছু কাজ করে নিতে চাও, আমাদের সাথে যোগাযোগ করবে, ইনশাআল্লাহ আমরা কাজ করে দিতে পারবো আল্লাহর রহমতে। আমি কাজ করে দিতে পারবো। আর কোনো যদি অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।